যত লোক আছে ছবি আচ্ছা আমি তুলে দিচ্ছি দাঁড়া ধর না ছবি তুলে দেবো ওরকম করে তুললে মুখে আসবে যত বড় সেটিং করে বল ঠিক আছে আলুরা ডাউট না আমরা ওয়েস্ট বেঙ্গল সিভিল ডিফেন্স ভলান্টিয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উত্তর দিনাজপুরে যারা প্রতিনিধি রয়েছে আমরা সবাই উপস্থিত রয়েছি। আজকে আমাদের ইসলামপুর বাস টার্মিনাসের এখানে মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি আসবেন। গঙ্গারামপুর যাওয়ার পথে ইসলামপুর উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি কানাইলাল আগরওয়াল সম্বর্ধনা জানান। পাশাপাশি যুব তৃণমূলের রাজ্য সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইসলামপুরে আসার আমন্ত্রণ জানান সাংবাদিক সম্মেলনে। এই মন্তব্য করেন জেলা তৃণমূল সভাপতি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে ইসলামপুরের 31 নম্বর জাতীয় সড়কের ধারে অগণিত মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার গাড়ির কাজ খুলে হাত জোড় করে মানুষের সম্মান গ্রহণ করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে ইসলামপুর বাস টার্মিনাস সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত ছিলেন ইসলামপুর ব্লক তৃণমূল সভাপতি জাকির হোসেন, ইসলামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল সরকার, সহকারী সভাপতি মোহাম্মদ শাহওয়াজ হোসেন, ইসলামপুর পৌরসভার বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর তথা যুব তৃণমূলের টাউন সভাপতি কৌশিক গুণ, মহিলা তৃণমূলের ব্লক সভাপতি ফিরোজা বেগম, চোপড়া ব্লক তৃণমূল সভাপতি প্রীতিরঞ্জন ঘোষ ওরফে নাথুদা সহ বহু তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। বিশ্বরূপ বিশ্বাসের রিপোর্ট, লাইভ নিউজ। ভালো আছেন তো? ঠিক আছে হ্যাঁ দাঁড়াচ্ছি। আমাদের তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি ওনার আজকে গঙ্গারামপুরে মিটিং। উনি রাত্রেবেলা ছিলেন মাল্লাগুড়িতে, ওখান থেকে বাই রোডই যাচ্ছেন উনি গঙ্গারামপুর। ওনাকে আমরা এখানে ইসলামপুরের ব্লক শহর এবং জেলার পক্ষে থেকে আমি ব্লকে আমাদের জাকির ভাই ছিলেন, শহরে মানিক দত্ত ছিলেন, আমাদের যুব কংগ্রেসের কৌশিক গুণ, আজম ভাই আছেন, ছাত্র পরিষদেও ছিলেন, মাইনরিটি থেকেও যিনি দায়িত্বে আছেন মৌলভী সাহেব উনিও ছিলেন, মহিলা তৃণমূল কংগ্রেসেরও যারা প্রতিনিধিত্ব করছেন ভারতী চক্রবর্তী সহ সবাই ছিলেন এখানে। আমরা ওনাকে কিছুক্ষণের জন্য দাঁড় করিয়ে সংবর্ধনা জানালাম এবং আমি ওনাকে অনুরোধ করলাম যে খুব তাড়াতাড়ি আপনাকে একটা এখানে বড় ধরনের জনসভা একটা প্রোগ্রাম দিতে হবে। উনি বললেন ঠিক আছে, আমি শিডিউলটা দেখে জানিয়ে দিব। আর আগামী দিনে উনি যখন আসবেন তখন আরো আমরা সাংগঠনিক বিষয় নিয়ে ওনার সঙ্গে আলোচনা করব।